অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আর আমি আছি এখন সদরঘাটে। আর আজকে আমরা যাবো হচ্ছে গিয়ে বরিশাল। আজকে আমি আছি আমাদের রাতের সঙ্গী, লঞ্চের নাম হচ্ছে গিয়ে তরঙ্গ 1। তরঙ্গ 1। এটা হচ্ছে গিয়ে ঢাকা টু বরিশাল। লঞ্চটাকে আমরা এই যে কেবিনটা নিছি, এই কেবিনটা হচ্ছে গিয়ে 302 নাম্বার কেবিন। আমাদের সাথে যাচ্ছে আমার আপু, বড় আপু, তার শ্বশুর বাড়ি যাচ্ছি। আরাফ আমার ভাগিনা, ওর জন্য যাওয়া হইতেছে, আসলে ওর জন্যই তো যাওয়া হচ্ছে না। হ্যাঁ, আমাদের তো এখন যাওয়ার কোনো প্ল্যান ছিল না, প্ল্যান ওরকম ছিল না, বাট ওর জন্য যাইতেছি, কারণ ও অনেক দাদু বাড়ি যাওয়ার জন্য বায়না করতেছে। আর আজকের মতো মানে এরকম খালি আমি কখনো দেখি নাই। আজকে একদম মনে হচ্ছে পুরো কোলাহল মুক্ত। অনেকদিন। দুই বেডের হচ্ছে গিয়ে 2 বেডের কেবিন নিচ্ছি। 2 বেডের কেবিন, এটার ভাড়া হচ্ছে গিয়ে 1600 টাকা। 2টা ফ্যান দেওয়া আছে, 2টা ফ্যান দেওয়া, একটা টিভি চলে কিনা জানি না। এখানে পানি দেওয়া আছে, পিছনে একটা আয়না আছে, ঠিক আছে। আর সব জন্য এই জানালাটা দেওয়া আছে। সকালের ভিউ, ঠিক আছে। লঞ্চ ছাড়ার সময় হচ্ছে গিয়ে 8টা বাজে লঞ্চ ছাড়বে, বাট এখন 8টা বাজে গেছে, এখন লঞ্চ ছাড়ে নাই। তাহলে হইতে পারে যে 8:30। দেখেন এখানে কি পরিমাণ ভিড়, প্রচুর ভিড়। এমনিতে এই লঞ্চ ছাড়ার সময় কয়টা? 8:30। এখন তো 8টা বাজে, 8:30 মনে হয় ছেড়ে 12 ঘন্টা। ঠিক 8:30 বাজে লঞ্চটা ছেড়ে দিল। ওই পাশটা দিয়ে আছে হচ্ছে গিয়ে ওই জয়টা সুন্দরবন 16। সাথে সাথে এই যে একটা লঞ্চ, এটাও ছেড়ে দিছে হচ্ছে গিয়ে ফারহান 5, এটাও ছেড়ে দিছে। লঞ্চটা ছেড়ে দিচ্ছে, মামা ভাগিনা মিলে চিপস খাইতেছে। না, চিপস তো তুমি একা খাইতেছো, মামা ভাগিনা মিলে খাচ্ছ না। অত একটা লাইক করে না, এর জন্য ও খাচ্ছে না, কারণ ও হচ্ছে পছন্দ করে আলুস চিপস, যেটা অনেক বেশি ক্ষতি। কয়টা বাজে আরাফ? এখন 10টা বাজে। এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে গিয়ে 9:11। আমাদের সাথে হচ্ছে গিয়ে আরাফ। চাটা তো সবার দেখানো হইলো না, চা নেক্সট টাইম। আচ্ছা, আমরা একটু হচ্ছে লঞ্চের একেবারে সামনের দিকটা। আমরা
ভিউ জয়, খুব সুন্দর একটা কথা। আরাফের 100 কথার মধ্যে একটা দামি কথা বলছে, একদম সেইখানে দেখেন যে কত সুন্দর সুন্দর জাহাজগুলা, এখানে জাহাজগুলো আর কি তৈরি হয়, রিপেয়ারিং হয়, মানে এত সুন্দর লাগতেছে, মানে বিশ্বাস করতে পারবেন না। মানে তোমার কাছে কেমন লাগছে? আমরা হচ্ছে সত্যি তোমার শরীরটা কেমন লাগতেছে বাবা? শরীরটা এখন কেমন? এখানে চেয়ার দিছে দুইটা, তুমি আর চাপের বসার জায়গা নাই, তাই আরাফের মানে খাবারের টেবিলের উপরে বসাইছে। যদিও বা তোমার চাটা কেমন লাগছে? পায়েস বেশি মিষ্টি দিচ্ছে, চাটা একটু পায়েস টাইপ লাগছে। রাতের খাওয়া দাওয়া করি না, রাতের খাওয়া দাওয়া করে ফেলবো, চায়ের কোনো ফিলই পাইনি, মনে হচ্ছিল শরবত খাইতেছি। এটা হচ্ছে গিয়ে ছাদ, ওই লংস্টার ছাদ, উপরে আরেকটা ছাদও আছে, ওইটাতে উঠার সিঁড়ি দেয় নাই, বাট এইবার এইখান দিয়ে উঠতে হয়। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এইখানে এরকমও কেবিন আছে, এই কেবিনটাকে বলে স্টাফ কেবিন, 1000 টাকা ভাড়া। রাতের খাবার এটার প্রাইস পড়ছে হচ্ছে গিয়ে আপনার 200 টাকা, দুইটা নিছি, দুইটা 400 টাকা। এখানে পানি আছে, এটা ভর্তা, এটা হচ্ছে মুরগি খিচুড়ি। ভর্তাটা অনেক মজা। অনেক মজা। মুরগিটা ছিঁড়তাছিলই না, কি একটা অবস্থা। এখন হচ্ছে গিয়ে 11:30 বাজে, আমার তো ঘুম আসতেছে না। বাহিরে যায় দেখি কি অবস্থা, বাহিরে কি অবস্থা চলতেছে, মানে জুতো করছে, ঠিক আছে, পুরো অন্ধকার। আমরা এখন কি নদীর মাঝখানে আছি আরাফ? এখন আসছি নেই, 12টা বাজে আসবো পদ্মা নদীতে। বন্ধুরা, আমাদের রাত্রের যাত্রা এখানেই শেষ। কালকে সকালে বরিশালের ঐতিহ্য রামচর আর আলিনাবাদ নিয়ে আপনাদের সাথে খুব সুন্দর একটা চমৎকার ভিডিও করব। আর কালকের ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন আর একটা লাইক দিয়ে দিন। আল্লাহ হাফেজ।